এক নম্বরে আল্লাহ জুলুম, এই কথা বলে না কেন? দুই নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে। তিন নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ অবিচার করেন না। দুই নম্বরে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না। তিন নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে। যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন, দেখি ওই পাপগুলো এখন বাংলাদেশে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। কাউকে আমি ঝঞ্ঝা নামক বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে ডুবিয়ে, কাউকে পানি দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি। কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি। আমি কারো ওপরে আল্লাহ জুলুম করি না, মানুষ নিজেরাই নিজেদের ওপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? হাইকোর্টের সামনে বিশাল একটা দাঁড়িপাল্লা টাঙানো আছে, দুই দিকের মাপই সমান। এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না। দাঁড়িপাল্লা মানে কি? মানদণ্ড। দাঁড়িপাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ড। এটা যে এদিকেও যেমন এইদিকেও যেমন, কোন দিকে একেবারে কম বেশি নেই, সমান সমান। আচ্ছা, তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আজ যেটা দেখতে পাচ্ছি আমরা, ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। ন্যায় বিচারের তুলনায় অবিচার যদি না হবে, কোন কারণে আমি 3টা বছর জেল খাটলাম, আপনি জবাব দিন। হযরতে শুআয়ব ডাক দিয়ে বলেছিলেন, আমার জাতির লোকেরা, তোমরা এই পাপটা ছেড়ে দাও, ওজনে কম বেশি করবা না। কারণ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন, বরদুয়া দিয়েছেন, তার পয়লা নম্বরে তারা। ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইখসিরুন। ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওজনে কম বেশি করে। কিসে? বলেন বলেন। এই ওজন বলতে যারা দোকানদার তারা না। এই যে এইটাও, এইটাও, এই যে মঞ্চটা, এই যে মেম্বারটা, এটা হক কথা বলার জায়গা। এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চায় না, তারাও কম বেশি করছে। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকেই তামাম দুনিয়ায় ছড়াবে। আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা অনেকে মন খারাপ করে, আমি জানি। আল্লাহর কসম, শিক্ষক যারা আমার মাথার তাজ, আপনাদেরকে আমি ভালোবাসি। আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি, যতটুকু আমি বুঝেছি। আপনারা ওইভাবে বোঝেন না কেন? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্যার পর্যন্ত যে যতটুকু পেয়েছে, ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। এদের প্রতি লানত কার? এই কথা বলা লাগবে, লানত কার? বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য কত জ্ঞান লাগে, এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি। একজন ডক্টর 45 থেকে 50 মিনিটের একটা ক্লাস নেয়, কমপক্ষে 40-50টা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে। কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না, সব মেধাবী। বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল চান্স পায়? বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায়, আর তাদের সামনে বসে 40-45 মিনিট আপনি বক্তব্য দেবেন। সলিমদ্দি কলিমদ্দির মতো না, কোনো কনসার্ট না, এক টান দিয়ে দিলাম, একটা দুলিয়ে দিলাম, হয়ে গেল না। অন্তত বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাসের মতো ক্লাস নেয়, তাদের 40-50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে।
কারণ আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই, স্যারদের লেকচারগুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে, ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে। এই যে স্যাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে, তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে। নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় অধিকাংশ স্যাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না। আজ প্রাইমারি থেকে আপনি তাকান, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সব জায়গায় ক্লাসে 45 মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না, বলে প্রাইভেট করা, কোচিং করা লাগবে। এই যে আপনি নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন, দেওয়ার সময় ঠিক মতো দিলেন না, এইটাই ওয়াইলুল লিল মুতাফফিফিন। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না, কোচিং করা লাগতো না। বেশি বলে ফেললাম। এইটাই চলছে অধিকাংশ ভার্সিটির স্যাররা, এই রাজশাহী বলেন, কুষ্টিয়া বলেন, বরিশাল বলেন, চট্টগ্রাম বলেন, এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। তো সরকার আপনারা যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো টুকু পেয়েছিলেন ওইটা ডেলিভারি দিতে পারেন না। হযরতে শুআয়ব নবী এই কথা তার জাতির কাছে বললেন যে তোমরা ওজনে কম বেশি করবা না। আলা তাবখাসুন নাসা আশিয়া, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা এরকম পয়েন্ট আকারে আছে, যত টানবেন তত বের হবে। আমার শরীরের দিকে, গলার দিকে, আরে ঘড়ির দিকে তাকে আমি খুব তাড়াতাড়ি করছি। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। দ্বিতীয় নম্বরে, দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায় তারা করবা না, যেটা সবচাইতে বেশি চলছে এই বাংলাদেশে। যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করে থাকো, ওজনে কম বেশি করা আজকে থেকেই বন্ধ করা লাগবে। এই ওজনে কম বেশি মানে খাদ্যে ভেজাল দেওয়া আছে, এই কথা বলেন না কেন? আজ হাজারো মানুষ নিজের সন্তান, নিজের বউ, নিজের মা যেগুলো খাবে ওগুলোতে ফরমালিন দেয় না, বিষও দেয় না, ঔষধও দেয় না, ওগুলো দেয় শুধু তাদের যেগুলো অন্যরা খাবে। যারা ফরমালিন দিচ্ছেন, বিষ দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন, এগুলোর কারণে যে ফলগুলো তরতাজা দেখতে মনে হয়, ধোঁকা খেয়ে আমাদের মতো মানুষ আমরা কিনে নিয়ে আসি, আমাদের কিডনি নষ্ট হয়ে যায়। এক কথা বলেন, এগুলো যারা করছেন ওই ব্যবসায়ীরা, আপনার দ্বারা আমার কিডনি, আমার হার্ট, আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে, আপনি মানুষ হত্যা করার গুনাহ কামাই করছেন। আপনার ওপরে আল্লাহর লানত, আল্লাহর বরদোয়া। ও বাংলার মুসলমানেরা, আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয়, বলেন ওরে কি আর বাঁচাবে? মানে এই মুহূর্ত থেকে ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে। দুনিয়া বেশ শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করার জন্য পায় তারা করবেন না, যদি মুমিন বলে দাবি করেন। এরপরে আরো 2টা কথা তিনি বলেছিলেন, নাকি শেষ করে দেব? ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আরেকটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন তাদের আরেকটা অপরাধ ছিল, ওয়ালা তাকউদু সিরাত তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা। ওরা মানুষকে ধরার জন্য বিভিন্ন রাস্তায় বসে থাকতো ওত পেতে। আজ বাংলাদেশে এই গণাটাই 15 বছরে সবচাইতে বেশি বেড়েছে। ওত পেতে থাকে, কখন কারে ধরিয়ে দেওয়া যায়।
এ জেলায় মনে হয় এখনো শুরু হয়নি। হয়তো একটু পাড়াপতি হিসাবে রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, রাজনৈতিক একটা সিল লাগিয়ে তারা গোপনে ধরিয়ে দেওয়ার জন্যে থানায় উনি আগে 10,000 টাকা দিয়ে এসেছে যে অমুককে ধরে নিয়ে আসো। উনি ধরে নিয়ে যায়, নিজে আবার ছাড়ায়, মাঝখান থেকে লোকটার প্রায় 50,000 টাকা আল্লাহর ওলি খেয়ে ফেলিস। আমি এটা একটু বেশি বলে ফেললাম। দুই নম্বরে তারা গোনা করতো, 4 নম্বরে এটা, 4 নম্বরে তাদের অপরাধ ছিল এইটা, ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল কাজ কারবার করত। এত কাজে মানুষ যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে মানুষ আসলেই বাধা। এই গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে যে গজব নাযিল করেছিলেন। এখনো যদি কোনো মানুষ এই কাজ কারবার কোনো বন্ধ না করে, জমিনে ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায়তারা করে বেড়ানো, মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা, এ থোকায় থোকায় শব্দটা আছে। অলা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমরা বসে থেকো না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য, কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিচ্ছু জানে না। 2-1 দিন ঠিক ওইভাবেই কেটে যাচ্ছে, চোখ খুলে আবার দেখছে বাড়িতে। কি গো, খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় 2 লাখ টাকা চলে গেছে। এইটা যদি কেউ বন্ধ না করে, আমার আল্লাহ তাদের উপরে মাঝে মাঝে ভূমিকম্প দেয়। রানা ফেলা যায় এমনি ঢসে পড়েনি। অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে এই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আরে ভাই, ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া, আপনি ফেলেন তো দেখি। 357টা বিল্ডিং এ ফাটল ধরেছে এবছরে। সারা বাংলাদেশের জরিপ, 357টার উপরে বিল্ডিং এ অলরেডি ফাটল ধরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين الله أكبر। আমি শুআয়বকে পাঠিয়েছিলাম মাদিয়ান শহরে তার ভাইদের কাছে। এ কোরআনে অনেকগুলো নবীর দাওয়াতি সিস্টেম দেওয়া আছে, তারা দাওয়াত দিত এই কায়দায়, এই পদ্ধতিতে। এখানে শুআয়ব আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছেন। একটু ভালো করে শুনেন। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন, তুমি দাওয়াত দাও, হে আমার জাতির লোকেরা, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই। আমরা যারা সত্যি নবীদের উত্তরসূরি দাবি করছি, আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি।
আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো। এই জন্য সহজভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা, উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারণে। এ কথা বললেই হিন্দুরা রাগ করে, কারণ ওদের দেবতা একটা দুইটা না, কয়টা? 33 কোটি। ওদের দেবতা 33 কোটি, এই জন্য ওদের রাগ হবে। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার যোগ্যতার কারণে এ কথা বললে ইহুদির মন আপনি পাবেন না, খ্রিস্টানের মন আপনি পাবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, কখনো ওরা আপনার পদে ইহুদি খ্রিস্টানরা রাজি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন। ওদের ধর্মে খোদা কয়জন? 33 কোটি। কারো 3 জন, কারো 2 জন। বিভিন্ন জিনিসকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে, উপাস্য হিসাবে ইবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে। একমাত্র জাতি মুসলিম। 175 কোটি মানুষের ভেতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এ কথা কাজে লাগাতে চাই। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো, উপাসনা পাওয়ার যোগ্যতা কারো। কারণ নবীদের দাওয়াত এইটাই ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর ইবাদত করো, কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরেই হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে যেই মেসেজটা দিয়েছেন, নবীদের দাওয়াতি পদ্ধতি আপনাকে আমি বলছি। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল, প্রমাণ, নিয়ম নীতি, আইন কানুন এসেছে। সে আইনের ভেতরে 2টা কথা এখানে আল্লাহ পাক দিয়েছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। 1 নম্বরে তোমরা ওজনে কম বেশি করবে না। কিসে? সবাই বলেন। এই ওজন বলতে শুধু দাড়ি পাল্লার ওজন। এখন তো অনেকে দাড়ি পাল্লায় তুলে দেওয়ার চিন্তায় আছে। হাইকোর্টের সামনে বিশাল একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, 2 দিকের মাপই সমান। এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না। দাড়ি পাল্লা মানে কি? মানদণ্ড। দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ড। এটা যে এদিকেও যেমন এইদিকেও যেমন, কোন দিকে একেবারে কম বেশি নেই, সমান সমান। আচ্ছা, তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আজ যেটা দেখতে পাচ্ছি আমরা, ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। ন্যায় বিচারের তুলনায় অবিচার যদি না হবে, কোন কারণে আমি 3টা বছর জেল খাটলাম, আপনি জবাব দেন। হযরতে শুআয়ব ডাক দিয়ে বলেছিলেন, আমার জাতির লোকেরা তোমরা এই পাপটা ছেড়ে দাও, ওজনে কম বেশি করবা না। কারণ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন, বরদুয়া দিয়েছেন, তার 1 নম্বরে তারা। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়াইযা কালুহুম আও ওয়াসানুহুম ইখসিরুন। ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওজনে কম বেশি করে। কিসে? বলেন বলেন। এই ওজন বলতে যারা দোকানদার তারা না, এই যে এইটাও, এই যে মঞ্চটা, এই যে মেম্বারটা, এটা হক কথা বলার জায়গা।
এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চায় না তারাও কম বেশি করছে। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকেই তামাম দুনিয়ায় ছড়াবে। আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা অনেকে মন খারাপ করে আমি জানি। আল্লাহর কসম, শিক্ষক যারা আমার মাথার তাজ, আপনাদেরকে আমি ভালোবাসি। আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি, যতটুকু আমি বুঝেছি। আপনারা ওইভাবে বোঝেন না কেন? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্যার পর্যন্ত যে যতটুকু পেয়েছে, ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। এদের প্রতি লানতকার। এই কথা বলা লাগবে, লানতকার। বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি। একজন ডক্টর 45 থেকে 50 মিনিটের একটা ক্লাস নেয়, কমপক্ষে 40-50টা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে। কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না, সব মেধাবী। বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল চান্স পায়। বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায়, আর তাদের সামনে বসে 40-45 মিনিট আপনি বক্তব্য দেবেন। সলিমদ্দি কলিমদ্দির মতো না, কোনো কনসার্ট না, এক টান দিয়ে দিলাম, একটা দুলিয়ে দিলাম, হয়ে গেল না। অন্তত বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাসের মতো ক্লাস নেয় তাদের 40-50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। কারণ আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই। স্যারদের লেকচারগুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে, ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে। এই যে স্যাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে, তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে। নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় অধিকাংশ স্যাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না। আজ প্রাইমারি থেকে আপনি তাকান, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সব জায়গায় ক্লাসে 45 মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না। বলে প্রাইভেট করা, কোচিং করা লাগবে। এই যে আপনি নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন, দেওয়ার সময় ঠিক মতো দিলেন না, এইটাই ওয়াইলুল লিল মুতাফফিফিন। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না, কোচিং করা লাগতো না। বেশি বলে ফেললাম। এইটাই চলছে অধিকাংশ ভার্সিটির স্যাররা। এই রাজশাহী বলেন, কুষ্টিয়া বলেন, বরিশাল বলেন, চট্টগ্রাম বলেন, এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। তো সরকার আপনারা যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো টুকু পেয়েছিলেন ওইটা ডেলিভারি দিতে পারেন না। হযরতে শুআয়ব নবী এই কথা তার জাতির কাছে বললেন যে তোমরা ওজনে কম বেশি করবা না। আলা তাবখাসুন নাসা আশিয়া, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা এরকম পয়েন্ট আকারে আছে, যত টানবেন তত বের হবে। আমার শরীরের দিকে, গলার দিকে, আরে ঘড়ির দিকে তাকে আমি খুব তাড়াতাড়ি করছি। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। দ্বিতীয় নম্বরে, দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায় তারা করবা না, যেটা সবচাইতে বেশি চলছে এই বাংলাদেশে। যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করে থাকো। ওজনে কম বেশি করা আজকে থেকেই বন্ধ করা লাগবে। এই ওজনে কম বেশি মানে খাদ্যে ভেজাল দেওয়া আছে। এই কথা বলেন না কেন? আজ হাজারো মানুষ নিজের সন্তান, নিজের বউ, নিজের মা যেগুলো খাবে ওগুলোতে ফরমালিন দেয় না, বিষও দেয় না, ঔষধও দেয় না। ওগুলো দেয় শুধু তাদের যেগুলো অন্যরা খাবে। যারা ফরমালিন দিচ্ছেন, বিষ দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন, এগুলোর কারণে যে ফলগুলো তরতাজা দেখতে মনে হয়, ধোঁকা খেয়ে আমাদের মতো মানুষ আমরা কিনে নিয়ে আসি, আমাদের কিডনি নষ্ট হয়ে যায়। এক কথা বলেন, এগুলো যারা করছেন ওই ব্যবসায়ীরা,
আপনার দ্বারা আমার কিডনি, আমার হার্ট, আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে, আপনি মানুষ হত্যা করার গুনাহ কামাই করছেন। আপনার উপরে আল্লাহর লানত, আল্লাহর বরদোয়া। ও বাংলার মুসলমানেরা, আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয়, বলেন ওরে কি আর বাঁচাবে? মানে এই মুহূর্ত থেকে ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে। দুনিয়া বেশ শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করার জন্য পায়তারা করবেন না। যদি মমিন বলে দাবি করেন, এরপরে আরো 2টা কথা তিনি বলেছিলেন, নাকি শেষ করে দেব? ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আরেকটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন তাদের আরেকটা অপরাধ ছিল, ওয়ালা তাকউদু সিরাত তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা। ওরা মানুষকে ধরার জন্য বিভিন্ন রাস্তায় বসে থাকতো ওত পেতে। আজ বাংলাদেশে এই গণাটাই 15 বছরে সবচাইতে বেশি বেড়েছে। ওত পেতে থাকে, কখন কারে ধরিয়ে দেওয়া যায়। এ জেলায় মনে হয় এখনো শুরু হয়নি। হয়তো একটু পাড়াপতি হিসাবে রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, রাজনৈতিক একটা সিল লাগিয়ে তারা গোপনে ধরিয়ে দেওয়ার জন্যে থানায় উনি আগে 10,000 টাকা দিয়ে এসেছে যে অমুককে ধরে নিয়ে আসো। উনি ধরে নিয়ে যায়, নিজে আবার ছাড়ায়। মাঝখান থেকে লোকটার প্রায় 50,000 টাকা আল্লাহর ওলি খেয়ে ফেলিস। আমি এটা একটু বেশি বলে ফেললাম। অতাসদ্দুনা আন সাবিলিল্লাহি, 2 নম্বরে তারা গুনাহ করত। 4 নম্বর এটা, 4 নম্বরে তাদের অপরাধ ছিল এইটা, ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল কাজ কারবার করত। এত কাজে মানুষ যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে মানুষ আসলেই বাধা। এই গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে যে গজব নাযিল করেছিলেন। এখনো যদি কোনো মানুষ এই কাজ কারবার কোনো বন্ধ না করে, জমিনে ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায়তারা করে বেড়ানো, মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা, এ থোকায় থোকায় শব্দটা আছে। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমরা বসে থেকো না, মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিচ্ছু জানে না। 2-1 দিন ঠিক ওইভাবেই কেটে যাচ্ছে, চোখ খুলে আবার দেখছে বাড়িতে। কি গো, খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় 2 লাখ টাকা চলে গেছে। এইটা যদি কেউ বন্ধ না করে, আমার আল্লাহ তাদের উপরে মাঝে মাঝে ভূমিকম্প দেয়। রানা ফেলা যায় এমনি ঢসে পড়েনি। অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে এই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আরে ভাই, ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া, আপনি ফেলেন তো দেখি। 357টা বিল্ডিং এ ফাটল ধরেছে এবছরে।
সারা বাংলাদেশের জরিপ 357টার উপরে বিল্ডিং এ অলরেডি ফাটল ধরে গেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই অপরাধগুলো যারা করছে বন্ধ করি, নয়তো যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ লাগান, কাবার ইমাম এনে দোয়া করালেও ভূমিকম্প বন্ধ করতে পারবেন না। কারণ 1500 বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়েই দিয়েছেন। আযাব গজব গুলো আসে এমনিতেই না। কক্সবাজারে তো আমার মনে হয় এই 2-3 দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, যেভাবে ঢেউগুলো আসতেছে সাগরে, 10 হাত 15 হাত 20 হাত উঁচা হয়ে ঢেউ আসবে, আল্লাহর নির্দেশ শুধু লাগবে। না, আল্লাহ এটা পারে না। আল্লাহ যদি একবার বলে 40 হাত উঁচা হয়ে ঢেউটায়, তাহলে এই জেলা না, এ দেশ পুরা পানির নিচে চলে যাবে। আল্লাহ এটা করতে 10 বছর লাগবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো কাজের আদেশ করি তখন কিছুই লাগে না, শুধু কোন বলি, ফায়াকুন, এটা হতে 1 সেকেন্ডও সময় লাগে না। এজন্য আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া, থেমে যাওয়া। আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম, 6 প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছে। কয় প্রকার? মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন, মোবাইল থাকলে সেভ করে নিন। এই 6 প্রকারের ভেতরে যদি আপনি 1 প্রকারেও পড়ে যান, আপনার নামাজ, রোজা, বোরকা পরা সব মাঠে মারা যাবে, আপনি জাহান্নামে। 1 নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে, এরকম মেয়ে লোকে দেশে এখন আর নেই। যে হোটেলে আসি আল্লাহর ওলিরা সবাই হোটেলে উঠেছে। একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে, শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য, স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা জায়েজ নেই। এমনকি বাবাকেও চুল খুলে দেখানো জায়েজ নেই। এক কথা বুঝতেছেন? একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে, তার চোখের পাওয়ার বাড়বে, তত সওয়াব বেশি পাবে ওই মেয়েটা। এমনকি আল্লাহর নবী জানিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে অতগুলো সওয়াব পাবে। আর অন্য যত মানুষ এই চুল দেখবে, অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে। চুল ওরা দেখায় স্বামীকে না, পরপুরুষকে বেশি। এই জন্য যেই মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্যে, সে জাহান্নামী। 2 নম্বরে স্বামীকে যেই মহিলা সম্মান করে না। 3 নম্বরে স্বামীকে বাদ দিয়ে দেবর, ননদ বা অন্য কারো সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময়, স্বামীর কাছে আসলে মুখ গোমরা হয়ে থাকে। আর যদি দেবর পায়, বলে স্বামী গিয়েছে ঘাস কাটতে, বাগে ধরে খাক, আমার দেওরা বেশি থাকে। একটা কবিতা এরকম পড়েছিলাম, কোথায় জানো, তো স্বামী ঘাস কাটতে গেছে মাঠে, ওরে বাগে ধরে খেয়ে ফেলো, আমার দেওরা বেশি থাক। তাহলে স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে, মজাক করে, ইয়ারকি আড্ডা করে, এই মহিলা জাহান্নামী। 4 নম্বরে যেই মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না, কবে যে পবিত্র হবে ওর খেয়ালই নেই, স্বামীর যে হক আছে ওর মনেও নেই। এই জন্য যখনই শরীর অসুস্থ হবে, সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে। 5 নম্বরে মিথ্যা বলে, গীবত করে, এরপর আবার কসম করে কথায় কথায়। মেয়েদের স্বভাব এটা বেশি, ওরা কিছু হলেই কসম কাটে। কসম যদিও কাটে, আবার ছেলের মাথায় হাত দিয়ে, স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে। এমনকি কাবা শরীফের ছবি টাঙানো বলে কাবার কসম। দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা জায়েজ আছে, কে? বলেন। আমরা কসম কাটি বড় যে জিনিস, সে জিনিসের উপরে এ দুনিয়ার সব চাইতে বড়। বলেন। আর আল্লাহ যখন কসম কাটেন, তখন কসম কাটেন ওই জিনিসের সাথে, যেই জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে। আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে। কিসের?
সময় আছে, এই জন্য আমির হামজা আছে, সময় নেই হামজার দাম। এখন যদি আমার সময় শেষ হয়ে যায়, আপনারাও আমাকে নামিয়ে দেবেন, আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায়, আমাকে মানুষ আর হামজা বলবে না, মরহুম হামজা বলবে। এজন্য মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, জীবনের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম। যেহেতু মানুষের এই হায়াত আছে, মানুষ আছে, জীবন আছে, মানুষ আছে, এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না। এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড। এই জন্য আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের, সময়ের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু কসম দিতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে না। মা বোন যারা এসেছেন, কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবেন। তাছাড়া পৃথিবীর কোন পীর বাবার নামে, কোরআনের নামে, কাবা শরীফের নামে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা জায়েজ নেই। 6 নম্বরে যারা অন্যের সুখ দেখে জ্বলে, যারা অন্যের সুখ দেখে জ্বলে এবং কিছু দান করলেও যারা খোটা দেয়, এই 6 প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন। আশা করছি মা বোন যারা এসেছেন, এই 6 প্রকারের কোনো কিছু যদি আপনার ভেতরে থাকে, আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন। আল্লাহ আমাদেরকে এই যে 4টা অপরাধের কথা বলেছিলাম, ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা, মানুষকে বিপদে ফেলার জন্য ওত পেতে থাকা, আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো, এই গুনাহগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান, আমরা যদি চেষ্টা না করি, ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মানার তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সভাপতি সাহেবের অনুমতি নিচ্ছি, আমার শরীর খারাপ, আমি দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কক্সবাজার জেলার এ মাহফিলটার দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি এই প্রচন্ড শীতের ভেতরেও তারা কষ্ট করে শুনেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও, সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাঠের নিচে যারা আছে এদেরকে নিজ গুণে ক্ষমা করে দাও। মাহফিলের সভাপতি সহ প্রধান অতিথি সহ যারাই আমরা এসেছি, আমাদের জীবনে এই গুনাহগুলো যদি থাকে তুমি দূর করে দাও। তুমি তো অবিচার করো না, নাই বিচার করলেও আমরা কেউ পার পাবো না। আল্লাহ তোমার দয়া চাই, রহমত চাই, মেহেরবানি করে দয়া করে মাফ করে দাও। কোরআন শোনানোর জন্য বিশাল আয়োজনে যারা শ্রম দিল, আল্লাহ আমি সবার নামও জানি না, তোমার কুদরতের খাতায় তাদের নামগুলো লিখে নাও। এই সন্তানদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, বিশেষ করে জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি সহ যত পুলিশ সদস্য ভাইরা আজকের মাহফিলের সহযোগিতার জন্য এসেছিল, পাহারা দেওয়ার জন্য, এদের সন্তানাদি স্ত্রী পুত্র যারা বাইরে আছে, দেশে আছে, তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার শরীরটা অসুস্থ, সুস্থ হতে পারছি না। দীর্ঘ 3টা বছর আমি বন্দী জীবনে ছিলাম, তুমি মুক্ত করেছো, মুক্ত আকাশে মুক্ত বাতাসে ফিরিয়েছো। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো শরীর যোগ্যতা, এলেম আমারে ভিক্ষা দাও। মা বোন যারা এসেছেন তাদেরকে ক্ষমা করো। অনেক মা বোনের সন্তান হয় না, আল্লাহ একটা সন্তান তাদেরকে উপহার দাও। নেককার সন্তান তাদের পেটে তুমি দান করো। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো। মিডিয়ার এই ভাইরা রাত দিন কষ্ট করে কোরআনে কারিমগুলোকে প্রচার করার জন্য তারা দায়িত্ব পালন করছে। এদের ইখলাসকে তুমি আরো বাড়িয়ে দাও, এদের বিপদ আপদ থেকে তুমি বাঁচাও। মেহেরবানি করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মা বোন যারা এসেছেন তাদেরকে ক্ষমা করো। অনেক মা বোনের সন্তান হয় না, আল্লাহ একটা সন্তান তাদেরকে উপহার দাও। নেককার সন্তান তাদের পেটে তুমি দান করো। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো। মিডিয়ার এই ভাইরা রাত দিন কষ্ট করে কোরআনে কারিমগুলোকে প্রচার করার জন্য তারা দায়িত্ব পালন করছে। এদের ইখলাসকে তুমি আরো বাড়িয়ে দাও, এদের বিপদ আপদ থেকে তুমি বাঁচাও। মেহেরবানি করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রবাস থেকে যে মানুষগুলো এই মাহফিলের জন্য টাকা পাঠিয়েছে, সম্পদ পাঠিয়েছে, তাদের অর্থ সম্পদে বরকত দাও। তাদের শরীরটা তুমি সুস্থ রাখো। মেহেরবানি করে তুমি প্রবাসী ভাইদের মা বাবাকে মাফ করে দাও, তাদেরকে হালাল রুজিতে বরকত দাও। মাওলানা হাফিজুর রহমান জিহাদি ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ বাবাকে তুমি ক্ষমা করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। রোশনি 24।